আমরা রেডি হয়ে গিয়েছিলাম এবং মাইক্রো এসে গিয়েছিল। সো মাইক্রো করে আমরা আমার ফুফাতো ভাইয়ের বিয়েতে পৌঁছে গেলাম। এই তো ছিল এবং আমার ফুল লুক ছিল এই। আর ফুফাতো ভাইও পৌঁছে গিয়েছিল এবং গেট দূর ছিল ওরা। সো খুব মজা করছিলাম এবং এই যে দেখতে পাচ্ছেন এবং আমার ফ্রেন্ডরাও ছিল সাথে সবাই। আর ওদেরকেও খাবার খেতে বসে দিয়েছিলাম এবং তারপর ওরা চলে যাওয়ার পর আমিও খাবার খেতে বসে গিয়েছিলাম এবং আমার ফুফাতো ভাইয়ের সাথে আমি বসছিলাম আমরা সবাই, কারণ হচ্ছে ফ্যামিলি যখন একসাথে তো বসতেই হবে। তারপর আমরা বাসায় এসে গিয়েছিলাম বলতে হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের ওয়াইফকে নিয়ে এবং দেখতেই পাচ্ছেন তারপরে আমি কি করছিলাম, মিষ্টি খাওয়াই দিছিলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই আলী ফকির পৃথিবীতে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। সো গাইস, আজকে রাতেই তো বিয়ে। সো আজকে খুব এক্সাইটমেন্ট এবং সব কিছু কী কী কিনছি সবগুলো আপনাদেরকে আমি দেখাবো। এবং আমি, আমার মাম্মি, আমার ভাই এবং আমরা সবাই আর কী কী কিনেছি আমি দেখাবো আমারগুলো, আমার ভাইয়েরগুলো কাপড় কী কী কিনেছি সেগুলো, আর আমার মাম্মি কী কিনেছে সেটাও দেখাবো। আজকে আমাদের থিম হচ্ছে ব্ল্যাক। আমি, আমার মাম্মি আর আমার ভাই আমরা তিনজন ব্ল্যাক কালারই মিনিমাইজ করে চুজ করছি যে পরবো। সো ইয়া দেখবেন, আপনাদেরকে দেখাবো এবং রাত্রেবেলায় তো খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হবে দেখবেন। এবং আমাদের চিটাগংয়ের বিয়েতে কী কী হয় অ্যামেজিং ফ্যাক্টগুলো খুব ভালোই, অবশ্য দেখলে বুঝবেন অনেক। আর যারা চিটাগংয়ের বাইরে তাদেরকে বলছি, আবার তারা মনে করেন না যারা চিটাগংয়ের ভিতরে তাদেরকে বলছি না। সো দেখবেন কী কী হয়। এবং আমার যেটা আপনাদেরকে বলছিলাম আমি অনেক আগের ব্লগে, আমি একটা কিছুদিন আগের ব্লগে, মেবি বেশি দেরি হচ্ছে না। সো সেই ব্লগের মধ্যে আমি বলে দিয়েছিলাম আমি কাপড় কিনেছি, বলতে হচ্ছে শার্ট, সেটা আপনাদেরকে দেখাবো এখন কী কিনেছি এবং জুতো কী কিনেছি এবং আমার মাম্মি কী পরে যাবে সেটাও দেখাবো আপনাদেরকে। সো গাইস, এই কাপড়গুলোই রাতে আমরা পরবো। সো দেখতে পাচ্ছেন কী কী কিনলাম, সেগুলো তো শপিংগুলো দেখাতে পারি না আপনাদেরকে। সো আজকে যাওয়ার আগে দেখাচ্ছি কী কী পরবো সেগুলো সবগুলো আবার দেখে আপনাদেরকে দেখিয়ে আবার আমার থেকে প্যাক করে রাখতে হবে, কারণ রাতেই পড়বে এখন সকাল। সো দেখাতে হচ্ছে সবগুলো। সো আমার কাপড়গুলো দেখাবো, আমার আম্মুরগুলো দেখাবো, আমার ভাইয়েরগুলো দেখাবো। সো দেখতেই পাচ্ছেন এগুলো ছিল আমার কাপড়, আমার শু এবং আমার জিন্স। এগুলো আমি, মাম্মি এবং আয়াত আমরা টুইনিং করে পরছিলাম সব কিছু। সো আমার কাপড়ের গেট আপ এবং আমার ভাইয়ের শার্টও বলতে হচ্ছে একই রকমেরই ছিল। এগুলো হচ্ছে আয়াতের, যেগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন ওর শার্ট। আর শুগুলো একটু বলতে হচ্ছে ওর পছন্দের নিয়েছে, আমি আমার পছন্দের। এটা হচ্ছে মাম্মির হচ্ছে ব্যাগ, যেটা মাম্মি বলতে হচ্ছে পার্টি ব্যাগ যেটা কিনছিলেন সেইটা আর কি দেখাচ্ছি আপনাদেরকে ওপেন করে। মাম্মি জানানে দেখাচ্ছি, তারপরেও দেখাচ্ছি আপনাদেরকে আমি। সো দেখতেই পাচ্ছেন আমি প্যাকিংগুলো খুলছি। এই তো মাম্মির হচ্ছে বোরকার সাথে ম্যাচিং করে যেটা ব্যাগ নিয়েছিল, এটা হচ্ছে সেই ব্যাগ। অনেক মাম্মি চুজই তো, অনেক দোকান ঘুরে চুজ করে সেটাই নিয়েছে। আর আমি, মাম্মি আর আয়াত আমরা সবাই ব্ল্যাকই থিম রাখছিলাম, আমরা তিনজন ব্ল্যাকই পরছিলাম। সো এই দেখতে পাচ্ছেন মাম্মির ব্যাগের ফুল লুক, বলছি ব্যাগই, এটাই দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে। আর আমার কাপড়ও দেখাইছি, আয়তেরগুলোও দেখাইছি, আবার সবগুলো প্যাকিং করে সুন্দর করে মাম্মিরগুলো যেভাবে বের করছি সেভাবে আবার রেখে দিতে হবে, কারণ মাম্মি রাতে পরবে। যদি দেখে এভাবে আমি ঠিক করে রাখিনি তখন আমি বকা খাবো। সো মাম্মি রাতে যেটা বোরকা পরবে বিয়েতে, সো এটা হচ্ছে সেই বোরকা, আপনাদেরকে সেটাও দেখাচ্ছি আমি। সেটাও ব্ল্যাক, কারণ আমি বলছি না আপনাদেরকে ব্ল্যাক কালার থিমটাই পরছি সবাই, তাই মাম্মির হচ্ছে বোরকা হচ্ছে এটাই ছিল যেটা মাম্মি পরছিল সেটা। সো মাম্মি চয়েস করে নিয়েছিল। আর আমি আমার কাপড় আয়াতের সাথে টুইনিং করে মিলিয়ে বলতে হচ্ছে শার্ট পিস দুটোটা একই রকম নিয়েছিলাম, কারণ আয়াত বলছে আমি যেরকম পরবো আয়াতও তেমন পরবে। সো আয়াতেরটাও একই রকম করে নিতে হয়েছিল। মাম্মিরটাও দেখাচ্ছি আপনাদেরকে পুরোটা ভালো করে, তাই দেখিয়ে ফেললাম। এবং দেখানোর পর আবার আমার থেকে সবগুলো যেভাবে দেখাচ্ছি সেভাবে প্যাকিংও করতে হবে। দেখতে পাচ্ছেন কতগুলো সবগুলো বের করে কীভাবে রাখছি। সো যদি এভাবে দেখে তো বকা অনেক খেতে হবে আমার থেকে। সো আবার সবগুলো সুন্দর করে আবার গুছাতে হবে, সবগুলো আবার প্যাকিং করা শেষ হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো। সো এই তো দেখতে পাচ্ছেন সব। আবার মাম্মি যেগুলো হিল কিনছিল সেগুলো হচ্ছে এটা সব ব্ল্যাকই পরছিল। মাম্মিরগুলো হচ্ছে হিল, তারপর হচ্ছে পার্টি ব্যাগ এবং বুরকা যেটা ছিল সেটা এটাই ছিল। সো পাশাপাশি হিজাব পিন যেগুলো বলতে হচ্ছে লাগে সেগুলো সব বলতে উনি ম্যাচিং করে পড়ছে, আমিও ম্যাচিং আমার মতো করে পড়ছি। আয়াদেরটা ম্যাচিং পড়ছে এবং ব্ল্যাক। সো গাইজ দেখলেনি আজকে রাতে বিয়েতে কী পরবো, এগুলোই শপিং ছিল আজকে। তো আপনাদেরকে অবশ্যই দেখানোর কথা ছিল, সো আপনাদেরকে আজকে দেখালাম। আশা করি সবার থেকে ভালো লাগবে। আর রাতে তো অনেক মজাই হবে, সেগুলো সবগুলো দেখবেন, যতটুকু পারি ততটুকু আপনাদেরকে দেখানোর আমি ট্রাই করবো অবশ্যই। সো গাইস, সব কিছু আবার প্যাকিং করে ফেললাম, যেভাবে নিয়েছিলাম সেভাবে প্যাকিং করার পর সবগুলো আবার যেখান থেকে বের করছি সেখানে সবগুলো রাখবো গুছিয়ে, না হয়তো বকা খেতে হবে বলছিলাম আপনাদেরকে। সো সবগুলো গুছানো শেষ, এখন আমি সবগুলো আমি আলমারিতে হচ্ছে রেখে দিব। আর আর কি
কারেন্ট একটা গেল চলে, যখন কোনো বিয়ে অনুষ্ঠান বা কিছু হয় সেই টাইম কারেন্ট চলে যায় বেশিরভাগ, এটা নোটিস করতেছি যে আমি। সো গাইস, রাত হয়ে গেল এবং আমি রেডি হয়ে গেলাম, দেখতে পাচ্ছেন আমার লুক। খুশি এখন? হ্যাঁ, ভালো লাগতেছে? হ্যাঁ, ইচ্ছা করছিল? আচ্ছা, ওর থেকে ইচ্ছা করছে ভিডিও করতে। আচ্ছা, যাও করে দিছি, তোমাকে নিছি। খুশি এখন? তোমার নাম বলো, নাম কি তোমার? বড় করে বলো। সোহান। সোহান না? কি তোমার নাম? তুমি বলো, তুমি বলো, তুমি বলিও না। সুহান। তোমার নাম কি? আচ্ছা, সুহান। সো গাইস, মাইক্রো আসার অপেক্ষা করছিলাম আমি, সব কিছু আমরা সবাই বাসার সবাই রেডি হয়ে গেছিল, হতে হতে একটু সময়ও লাগছিল সবার। সো মাইক্রো এসে গেছিলো, আমাদের অনেক আগে থেকে আসছে, আমাদের থেকে রেডি হইতে সময় লাগছে এবং আমরা দেরি একটু লেট হয়েছিল যেতে। সো ক্লাবেও পৌঁছে গেলাম, এই দেখতে পাচ্ছেন ক্লাবে ঢুকছি আমিও এবং সবাই ঢুকছিলাম এবং খুব মজাই করছি তখন। এবং সাথে সাথে আমার ফুফাতো ভাই জারবি তিনিও আসছিলেন, কারণ আমরা একসাথে, আমরা মাইক্রো করে আসছি, উনি কার করে আসছেন, একসাথে আমরা সবাই ঢুকছিলাম। খুব ভালো লাগছিল এবং গেট ধরছিল ওনার, বলতে হচ্ছে যেগুলো শ্বশুরবাড়ির রিলেটিভ আছে সব ওনার ধরছিল এবং আমরাও ছিলাম, বার্গেনিং হয়েছিল এবং পিক তুলছি, ফটো তুলছি এবং আমার ফ্রেন্ডরাও এসে গেছিলো তখন। তারপর সো ফ্রেন্ডদের সাথে অনেক কথা বলতেছি, দুষ্টুমি করতেছি এবং এনজয় করছি সবাই মিলে। সো আমাদেরকে বোঝাচ্ছে বিয়েতে তো এমন এভাবে মজাই হয়, এনজয় করে সবাই মিলে। সো আমার বন্ধুরাও আসছে, আমি তো খুব বলতে হচ্ছে খুশি হয়েছি, কারণ সবাইকে তো ইনভাইট করছিলাম, সবাই আসছে। আরেকজন ফ্রেন্ড আসতে পারে নাই, ও যেহেতু অসুস্থ ছিল। তাই সো গাইস, ওরা খাবারও খেয়ে ফেলছিল এবং খাবার খাওয়া শেষে সবাই আবার কথা বলছিলাম এবং সবাই ওরাও চলে যাবে। সো আমার থেকে বিদায় নিয়ে ওরা সবাইও চলে যাচ্ছিল বাসায়। আর লেট হয়েছিল, আমরা তো একেবারে শেষ পর্যন্ত ছিলাম এবং শেষে সব কিছু বলতে হচ্ছে আমার ভাবিটাকে সহ নিয়ে আসছিলাম বাসায়, যার কারণে ওদের তো চলে যেতে হবে। ওদের খাওয়া দাওয়া করছে, কতক্ষণ বসছে, আড্ডা দিছে, তারপর চলে গেছে বাসায়। তো আমার ফুল লুক দেখছিনি, ক্লাবের মধ্যে একটু দেখায় ভালো করে আপনাদেরকে, এখানের মধ্যে ভালো করে লাইটিংয়ের জন্য বোঝা যাবে। তারপর খাবার খেতে বসে গেছিলাম আমরা সবাই, আমার ফুফাতো ভাই তারাও বসছিল, সবাই একসাথে বসছিলাম। এই তো ছিল আইটেমগুলো, আমাদেরকে স্পেশালি ট্রিট করে দিয়েছিল সবগুলো। সো আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখাচ্ছি সব কিছুই। আমরা সবাই খাচ্ছিলাম এবং খাওয়া শেষে, কতক্ষণ বসা শেষে তারপর আবার বলতে হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের ওয়াইফকে নিয়ে এবং ফুফাতো ভাই সহ, মানে ওনারা কার করে আসতেছে, আমরা মাইক্রো করে বলতেছে এসে যাচ্ছি বাসায়। খুব যথেষ্ট বিয়েটাতে যথেষ্ট মজা করছি। সো বাসায় এসে গেলাম এবং মালার বদলে যেগুলো মালা ছিল সেগুলো আবার নিয়ে যেতে হচ্ছে আমার থেকে, আমাকে বলছে এবং সবাই ঢুকছিলাম আমার ফুফির বাসায় সবাই। তারপর মিষ্টি খাওয়াচ্ছিলাম ভাবিকে। তারপর সবগুলো শেষে আবার বাসায় আসলাম। আয়াতকে তো দেখেন ভালো করে, সো আয়াতের লুক ছিল এমনই, আমার মতো ঠিক সেমই মিলিয়ে পড়ছে এবং খুব বাসায় এসেও কতক্ষণ আমরা আবার কথা বলছিলাম। ফ্যামিলি সবাই জয়েন্ট ফ্যামিলি হলে এমন হয়, একটা বিয়ে থেকে এসে আবার কতক্ষণ বাসার মধ্যে বসে সবাই আবার আড্ডা দেয়, তারপর কতক্ষণ পর ঘুমাতে যাই। সো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন আলিফকের পৃথিবী।